জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি সবকিছুই আসবে, সবকিছুকে অতিক্রম করে তারপরে পথ চলতে হবে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে সন্ধ্যা 6:30। তো আমি ডক্টর দেখাতে চলে এসেছি। আর ডক্টর যেহেতু 6টার দিকে 6:30টার দিকে বসেন, ওই জন্য কিন্তু আমি চলে এসেছি। তো এসে দেখি ডক্টর এখনও আসেনি। তার জন্য দেখেন আমরা অপেক্ষা করছি, ডক্টরের অপেক্ষায় বসে আছি। শুধু আমরা না, অনেকেই বসে আছে। তো অবশেষে ডাক্তার দেখিয়ে অনেকগুলো টেস্ট এবং রিপোর্ট করাতে দিয়েছেন। তার জন্য কিন্তু আমাদের আগামীকাল আবার আসতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। আর এটা হয়তো বরিশালের যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কোন জায়গা। এটা হচ্ছে বিবির পুকুর পাড়। তো এখানটা, এই পুকুরটা অনেক বড়, আর এখানকার চারপাশের পারিপার্শ্বিক পরিবেশটাও অনেক সুন্দর। তো অবশেষে ডক্টর দেখিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন প্রায় রাত্রি 9টা মতো বাজে। তো আমাদের ডক্টর দেখাতে দেখাতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল। আর আমার যেহেতু সিরিয়ালটা একটু মিডিল পয়েন্টে ছিল, তার জন্য আরও বেশি দেরি হয়েছে। তো দেখেন এখন রাত্রি 9টার সময়। এখন অবশ্য রাস্তাঘাটে ওইভাবে টুকটাক রিক্সা, ভ্যান এইগুলো ছাড়া অন্য কোনো বড় ধরনের গাড়ি নেই। তো বাসার উদ্দেশ্যে দুজন মিলে রওনা দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমাদের বাসায় সর্বোচ্চ পৌঁছাতে আধা ঘন্টা মতো সময় লেগেছে। আগামীকাল যেহেতু আবার ডক্টর দেখাতে যেতে হবে, তো আমি ওখান থেকে এসে কিন্তু দেখেন রান্না উঠিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা করে নিচ্ছি এবং ডিম আলু রান্না করে নিচ্ছি, কারণ এই রান্নাগুলো আমি আগামীকাল ডক্টর দেখাতে যাব, যেহেতু ওখানে গিয়ে কিন্তু আমার সারা দিন কাটাতে হবে। আবার রাত্রি 9টার সময় সমস্ত রিপোর্টপাতি দেখিয়ে তারপরে ফিরতে হবে। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালবেলায় দেখেন আমার এই যে টাইম ফুলের গাছটা ছিল, গাছটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছিল। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো সকালবেলা স্নান করে জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি সব কিছুই আসবে। তো সব কিছুকে দূরে ঠেলে দিয়ে পরবর্তী ধাপগুলো এগোতে হবে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আজকে যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, তার জন্য দেখেন ঈশ্বরকে পূজা দিয়ে নিচ্ছি। সকালবেলায় স্নান করে পূজা দিয়ে তারপরে আমি রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো আমার পূজা দেওয়াটা ঠিক হয়ে গেছে। আর সকালে যেহেতু অনেকগুলো টেস্টও করাতে হবে, ওই জন্য কিন্তু না খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে। খাওয়া দাওয়া করলে হবে না, সমস্ত টেস্ট করানোর পরে ডক্টর খাওয়ার কথা বলেছেন। তার জন্য দেখেন আমি চলে এসেছি এখানে, ডক্টরের এখানে। আর এসে দেখি এখনও টুকটাক যে সামনের গেটটা কেবলমাত্র খুলছেন ডক্টরের এখানে। আর 2-1জন রুগীও এসেছেন আমার মতো যাদের সমস্যা, সেই সব ব্যক্তিগুলো এসেছেন। এখানে বেশি লোকের তেমন কোনো ভিড় নেই, গতকালকে যেমনটা ভিড় দেখেছিলাম। আর এখানে আমার রিপোর্টের কাগজগুলো জমা দিয়ে তারপরে দেখেন বসে আছি। টেস্ট অলরেডি আমার একটা করানো হয়ে গেছে। তারপরে এখানে রক্তের যে টেস্টটা, সেই টেস্টটা করানো হবে। তার জন্য দেখেন বসে আছি। একটু পরেই রক্তের টেস্টটাও করানো হবে। তো অবশেষে চলে এসেছি আমি। এই যে দেখেন আমার রক্তের টেস্ট করানোর জন্য। আর এখানে আমার ভেইন খুঁজে পাওয়া যায় না, তার জন্য একটু প্রবলেম হয়। তো অনেকক্ষণ ধরে দেখে দেখে তারপরে ওই যে দাদাটা রক্ত নেন, উনি কিন্তু আমার অনেকক্ষণ দেখে দেখে তারপরে ভেইনটা খোঁজার চেষ্টা করছেন। আর আমি বলছিলাম, এবং আমার হাজব্যান্ডও বলছিলেন, যে গত বছর একটানা 3 মাস হসপিটালে থাকার কারণে প্রত্যেক দিন 2 লিটার করে স্যালাইন কিন্তু দেওয়া লেগেছে আমার শরীরে। তার জন্য দেখা যায় শিরাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, কারণ 2 হাতে আমার কোথাও জায়গা থাকতো না। প্রত্যেক দিন যদি 3টা মাস একটানা স্যালাইন দেওয়া হয় এবং ক্যানেলা করা থাকে, 4 দিন পর পর
5 দিন পর পর যদি এক একটা ক্যানেলা যায় তো তাহলে কি অবস্থা শিরার বুঝেন। তো শিরাগুলো এখনও ঠিকঠাক মতো ঠিক হয়নি, তো তার কারণে দেখেন ভেইনটা খুঁজে পেতে অনেক সমস্যা হচ্ছে। অবশেষে একটা ভেইন খুঁজে পেয়েছেন উনি, তো রক্তটা নিয়ে নিচ্ছেন। জানি না ঈশ্বর আর কত পরীক্ষা নেবেন। আসলে অনেক কষ্ট, ডক্টর দেখানো যে কতটা কষ্টের, হসপিটালে না আসলে মানুষ যে কতটা কষ্টে আছে সেটা বোঝা যাবে না। হয়তো বাড়ি বসে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে যারা ডক্টর দেখাতে আসেন, যারা ছাপার করেন আমার মতো এই বিষয়গুলো, তারাই আসলে বোঝেন কতটা কষ্টদায়ক। আর আমার মতো রুগী দেখেন এখানে এই যে পিছন ভরা একেবারে। অবশ্যই আমি আজকের দিনে ফার্স্ট টাইম সিরিয়ালটা পেয়েছিলাম বলে একটু আগে ডক্টর দেখাতে পেরেছি। আর এখানে দেখেন সামনে কত পরিমাণ, এখনও ডক্টর আসেনি। আমার সমস্ত রিপোর্ট আমি হাতে পেয়ে গেছি, শুধু ডক্টরকে দেখিয়ে তারপর ওনার পরামর্শ মতে চলার চেষ্টা করব, তার জন্য বসে আছি। তো ডক্টর ওটিতে আছেন, তার জন্য একটু দেরি হয়েছিল। তো আজকেও প্রায় 9:30 মতো বেজে গেছে। আর আমরা এখন ডক্টর দেখিয়ে সমস্ত রিপোর্টপাতি জমা দিয়ে তারপরে দেখেন বাসার উদ্দেশ্যে দিয়ে দিয়েছি। জানি না আর কত সাফার করতে হবে আমাকে। তো এখন বাজে প্রায় 9:30 মতো। আমাদের বাসায় যেতে যেতে প্রায় কয়টা বাজবে জানি না। আর যাওয়ার পরে আমাদের ঝালকাঠি যে শ্মশান ঘাটটায়, এখানে আবার ভূত চতুর্দশী উপলক্ষে এখানে 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে এবং এখানে কিন্তু বড় রকমের অনুষ্ঠান হয়। তো আমরাও গিয়েছিলাম, ভাবলাম যে একেবারে এসেছি যখন একেবারে অনুষ্ঠানটা এখান থেকে দেখেও যায়, তার জন্য দেখেন আমরা চলে এসেছিলাম। আর এখানে এত সুন্দরভাবে গেট সাজানো হয়, লাইট দিয়ে গেট সাজানো হয় আর অনেক সুন্দর। আর এই যে শ্মশানটাই, এর ভিতরে কিন্তু বেশিরভাগ সব সমাধি করা। তো আমি আগে কখনো এখানে আসিনি, এই ফার্স্ট টাইম। তো অনেক ভালো লেগেছে, জায়গাটা অনেক সুন্দর, একেবারে নদীর পাশ ঘেঁষে। আর দেখেন এখানে এই ভূত চতুর্দশী উপলক্ষে কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম ঘটবে, এখানে পা রাখার জায়গা থাকবে না, তো এত পরিমাণ নাকি ভিড় হয়। তো এসে দেখি সত্যি তাই। আর গেটের সামনে ঢুকতে না ঢুকতেই এখানকার যে যারা দায়িত্বে আছেন তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কোনো চ্যানেল থেকে হয়তো এসেছেন এনারা। আর এখানকার দেখেন পরিবেশটা অনেক সুন্দর, জাস্ট অসাধারণ, নদীর পাড়ের পাশেই। আর এখানে দেখেন যাদের যাদের পরিবার, তারা কিন্তু সব কিছু, যেসব ব্যক্তিগুলো আর পৃথিবীতে নেই, তাদের পরিবারের লোকজন তারা যেসব খাবারগুলো খেতে পছন্দ করতেন সেই সমস্ত খাবার দাবার সব কিছু রান্না করে নিয়ে এসেছেন। পাশাপাশি কিন্তু যেসব মিষ্টি মিঠাই যেগুলো খেতে পছন্দ করতেন সবগুলো নিয়ে এসেছেন। আর তাদের পরিবারের মৃত ব্যক্তির উদ্দেশ্যে এখানে বাতি কিংবা প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। তো আমরাও সেই মানে মেলায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছিল আমাদের। তো এখানে দেখেন প্রদীপ আর প্রদীপ, বাতি আর বাতি, যেখান থেকে পরিচিত অপরিচিত যে মানুষগুলো আসছে। আর তার পাশাপাশি এখানে শিব মন্দির এবং কালী মন্দিরও কিন্তু রয়েছে। আর এটা কিন্তু এই কালী মন্দিরের সামনের অংশটা। এখানে যেহেতু শ্মশান, তো এখানে কালী মন্দির থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা শ্মশানের পাশাপাশি কিন্তু কালী মন্দির থাকে, খেয়াল করে দেখবেন। আর এখানে দেখেন আমার হাজব্যান্ড এখানে প্রদীপ প্রজ্বলন করছেন। তো সবাই মিলে একসাথে এখানে যত লোকজন আসে সবাই কিন্তু একসাথে এখানে প্রদীপ প্রজ্বলন করে এবং নিজ নিজ যে ব্যক্তিগুলো আছে যাদের আসলে পরিবারের লোকজন মারা গেছে, যেমন আমি আমার পরিবারের যে লোকজনগুলো মারা গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু প্রদীপটা প্রজ্বলন করে দিয়েছি। আর বলতে না বলতেই দেখেন প্রচুর লোকজন, এখানে পা রাখার জায়গা নেই, এত পরিমাণ লোকজন। তো দেখেন এখানে কিন্তু প্রচুর সমাধি, এখানে প্রচুর সমাধি, ছোট থেকে বড়। এখানে বড় মানুষের জায়গা আলাদা এবং ছোট মানুষ যাদের ছোট বাচ্চা অনেক সময় মারা যায় সেই সব ব্যক্তিগুলোর সমাধিও কিন্তু এখানে আলাদা।
তো সবাই সবার নিজ নিজ জায়গা থেকে এখানে প্রদীপ প্রজ্বলন করছেন। এবং দেখেন শ্মশানের এরিয়াটাও বিশাল, তো চারপাশ থেকে এত সুন্দরভাবে লাইটিং করেছেন। তো লাইটের ফোকাসে আসলে ক্যামেরাটা অতটা বেশি দেখানো সম্ভব হচ্ছিল না, কারণ ক্যামেরার ফোকাসটা ওইভাবে নিতে পারছিল না লাইটিংয়ের জন্য। তো যতদূর পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর এখানে এত সুন্দর চারপাশটা, দিনের বেলায় হয়তো বা কখনো আপনাদের এসে দেখানোর চেষ্টা করব অন্য সময়, যে সময় আসি। আর এখানে দেখেন শিব মন্দিরের সামনে এই জায়গাটাও কিন্তু জাস্ট অসাধারণ। আর শিব মন্দির, কালী মন্দির, তারপরে শ্মশান কালী মা, সব মন্দির কিন্তু এখানে এক জায়গায়। আর এখানে শিব মন্দিরের সামনে অনেকভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর একেবারে সুগন্ধা নদীর পাশ ঘেঁষে এই শ্মশান। আর এখানে আপনারা যারা এখনও আসেননি অবশ্যই এসে এই মেলা উপলক্ষে এসে দেখতে পারেন আসলে কতটা সুন্দর। আর এটা একেবারে দেখেন নদীর পাশ ঘেঁষে, এই যে নদীর সাথে একেবারে ঘাট করা। আর এত সুন্দর, এখন যেহেতু ভাটার সময় ওই জন্য কিন্তু এখন নদীতে জলের পরিমাণটাও কম আছে। তো মানুষজন সাহস করে নিচ পর্যন্ত নেমে প্রদীপটা দিয়েছে, কিন্তু যখন জোয়ার থাকে তখন কিন্তু একেবারে কানায় কানায় জল থাকে। তো দেখেন চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে শুধু সমাধি আর সমাধি। আর দিনের বেলায় আসলে হয়তো এই লাইটিংটা না থেকে দেখা যায় এমনি স্বাভাবিক যে পরিবেশটা, সবসময় যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা হয়তো দেখতে পারবেন। আমি কখনো অন্য কোনো এক সময় যখন আসব তখন অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু সবাই সবার পরিবারের লোকজন যারা আছেন সেই সব সমাধির পাশে দাঁড়িয়ে আছেন, যাদের নিজ নিজ ব্যক্তি মারা গেছেন এখানে, তাদের উদ্দেশ্যে এসেছেন। তাদের সমাধির সামনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন। আর এই সমাধিটা জানি না কোন ব্যক্তির, কিন্তু এই সমাধিটা সবথেকে সুন্দরভাবে সাজিয়েছেন এনারা। তো অনেক সুন্দর, সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। আর আগামীকাল যেহেতু দীপাবলি, সে উপলক্ষেও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। 2-3 দিন ধরে এখানে এই মেলা অনুষ্ঠান সব কিছুই চলবে। আর এই দেখেন এই সাইডটা, এখানে তুলসী মঞ্চ এবং এখানে অনেকগুলো তুলসী গাছ লাগানো, বিভিন্ন মানে গাছের চারা লাগানো। আর একেবারে প্রত্যেকটা সমাধির পাশেই তুলসী মঞ্চ লাগানো। তো এটা হচ্ছে পরের দিনকার একটা ভিডিও ক্লিপ, এটা দীপাবলির দিনকার একটা ভিডিও ক্লিপ। তো আমরা আজকে দীপাবলি উপলক্ষে বাসাতেই প্রদীপ প্রজ্বলন করব। তার জন্য দেখেন ঠাকুর ঘরে পূজা দিয়ে নিয়েছি, আর পূজা দিয়ে তারপর প্রদীপ প্রজ্বলন এবং বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। আমি অবশ্য কয়েকটা মাটির প্রদীপও রেখেছিলাম। আর এখানে তুলসী মহারানীকে এই ব্রত মাসে প্রদীপ দেখাতে হয়, তার জন্য দেখেন আমি মাটির প্রদীপ অনেকগুলো করে রেখেছি। আর এখানে তুলসী মহারানীকে কিন্তু প্রদীপ দেখানো হচ্ছে। তো এই ছিল আমাদের দীপাবলির দিনকার একটা ভিডিও ক্লিপ। আর আমাদের নিজ নিজ ব্যক্তি যারা পৃথিবীতে নেই এবং ঈশ্বরের উদ্দেশ্যে এখানে প্রদীপ প্রজ্বলন করে দিয়েছি। আর ভগবানকেও প্রদীপ দিয়ে পূজাটাও দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।